মাই ডিয়ার স্টুডেন্ট, থাম্বনেল দেখেই তোমরা বুঝেছো যে আজ তোমাদের সঙ্গে আমি কি আলোচনা করতে চলেছি। দেখো, গ্রুপ ডি নোটিফিকেশন কিছুদিনের মধ্যে বের হবে, আর তুমি যদি পরে প্রস্তুতি শুরু করো তাহলে না তুমি সবার থেকে পিছিয়ে থাকবে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী হবে, আর তুমি যদি স্মার্টলি পড়াশুনো করো তবে না তুমি গ্রুপ ডির একটি পোস্ট পেয়ে যেতে পারো, কারণ হিউজ ভ্যাকান্সি হবে। তোমাকে খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে হতে হবে না। দেখো, তার জন্য না চাই উপযুক্ত গাইডনেস। আর তাই গাইডনেস হিসেবে আমি কি পর্যালোচনা করে দেখেছি জানো? যদি যদি প্রিভিয়াস ইয়ারের সকল প্রশ্ন জানা যায় না, তার আশেপাশের সকল বিষয় জানা যায় না, তাহলে তুমি গ্রুপ ডির কোনো প্রশ্নই তোমার কাছে অসুবিধা মনে হবে না। তুমি সকল প্রশ্ন পারবে, আর এর জন্য তোমাকে আলাদা কিছু প্রস্তুতি নিতে হবে না। তুমি প্রিভিয়াস ইয়ারের সকল প্রশ্ন দেখো, তার আশেপাশের বিষয়গুলো জানো, যা একমাত্র আমি দিয়ে থাকবো সেন্টারটিতে। তোমাকে একটি চাকরি পেতে অবশ্যই সাহায্য করবে। সাবস্ক্রাইব করে রেখে দাও, আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। তোমরা যদি দেখো তবেই আমি ভিডিও করার উৎসাহ পাবো। দেখতে থাকো। আজ স্টার্ট করেছি দেখেছো? পেজ নাম্বার কত বলো তো? এই সাল হচ্ছে 2006। 2006 সালে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, পার্লামেন্টের সরকার, আর রাষ্ট্রপতি পরিচালিত। দেখো, ভারত কিন্তু রাষ্ট্র পরিচালিত নয়, ভারতবর্ষ হচ্ছে সংসদ পরিচালিত। তাহলে ভারত কিন্তু রাষ্ট্র পরিচালিত। ভারত যুক্তরাষ্ট্র, হ্যাঁ যুক্তরাষ্ট্র রয়েছে, আধা যুক্তরাষ্ট্র। বিচার বিভাগ স্বাধীনতা, এটাও রয়েছে। পার্লামেন্টের সরকার, এটা রয়েছে। কিন্তু রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা নেই ভারতে। নিচের খাদ্যগুলির মধ্যে কোনটি ফল হিসেবে গণ্য হয়? ফল, দেখো নারকেল, কিন্তু গম, আপেল, শশা। নিচের খাদ্যগুলির মধ্যে কোনটি ফল হিসেবে গণ্য হয়? দেখো নারকেল কিন্তু ফল, নারকেল একটা ফল। গম কিন্তু খাদ্য, শশা কিন্তু, আপেল এগুলো কি খাদ্য ফল হিসেবে গণ্য হয় না। 10 জন শ্রমিক একটি কাজ 8 দিনে করতে পারে, তাহলে তবে কতজন শ্রমিক ওই কাজটি অর্ধেক দিনে শেষ করবে? 10 জন শ্রমিক 8 দিনে, তাহলে 10 জন শ্রমিক কত দিনে করে? 8 দিনে। একজন শ্রমিক করবে হচ্ছে, ও কতজন শ্রমিক ওই কাজটি অর্ধেক দিনে? তাহলে 8 জন 8 দিনে করে। 10 জন শ্রমিক একদিনে করবে 10 × 8, আর কত? আর বলো 4 দিনে করবে কত? তাহলে নিচে 4 দেবো, 4 দিয়ে কাটলে হচ্ছে কত? 20 দিন হবে। দেখেছো? তাহলে কত দিনে শেষ করবে ওই কাজটি? উত্তর হচ্ছে 20 দিনে। উত্তর এটা কিন্তু ঠিক নেই, উত্তর হচ্ছে 20 দিন। তারপরে দেখো, আগামীকালের পর দিন রবিবার হলে গতকালের আগের দিন কি বার হবে? দেখো, আগামীকাল মানে আগামীকালের পর দিন হচ্ছে রবিবার, তাহলে গতকালের আগের দিন কি হবে জানো? বুধবার হবে। দেখো ভালো করে হিসেব করে দেখো, আগামীকালের পর দিন রবিবার, আগামীকাল তারপর হচ্ছে রবিবার। গতকালের আগের দিন, তাহলে গতকাল যেটা চলে গেছে তার আগের দিন কি বার হবে? উত্তর হচ্ছে বুধবার। আগামীকালের পরের দিন, তাহলে আগামীকাল, কাল তার পরের দিন হচ্ছে রবিবার, রবি। আর আজ হচ্ছে এখানে। তারপরে বলেছে গতকালের আগের দিন কি বার হবে? তাহলে গতকাল, তার গতকাল হচ্ছে, তাহলে হচ্ছে রবি, এটা হচ্ছে শনি, এটা হচ্ছে কি শুক্র, এটা হচ্ছে বৃহস্পতি। তার আগের দিন এটা বের করতে বলেছে বুধ, তাহলে কত হবে? বুধবার হবে। কি বার হবে? বুধবার। এবার দেখো, একটি ঘড়ি প্রথমবার বাজে 10টায়, দ্বিতীয়বার বাজে 2টোয়, তৃতীয়বার বাজে 3টে, তাহলে একদিনে ঘড়িটি কতবার বাজে? প্রথমবার বাজে 10টায়, দ্বিতীয়বার বাজে 2টোয়, তৃতীয়বার বাজে 3টে, তাই না? তাহলে 10টায় বাজে, 2টোয় বাজে, 3টে বাজে, তাহলে কতক্ষণ অন্তর? 10-এর পরে এটা দু ঘন্টা, ক ঘন্টা অন্তর বাজছে? 4 ঘন্টা। তারপরে 1 ঘন্টা। তারপরে তাহলে কতক্ষণ বাদে বাজবে? তাহলে 4/1 তার মানে 15 মিনিট অন্তর বাজবে। তারপরে এরকম করে দেখো, সব করে হিসেব করলে দেখা যাবে কি মোট 150 বার বাজবে। কতবার বাজবে? 150 বার। নিচে ত্রিভুজে কতগুলি ত্রিভুজ আছে জানো? এটা করে দেখো। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তারপরে দেখো 10 11 12, তাহলে মোট কটা ত্রিভুজ হবে? 12টি। করে দেখো 12টি চলে আসবে।
দুটি সাধারণ আয়না পরস্পর মুখোমুখি রেখে যদি কোনো বাহুকে দুইটির মধ্যে স্থাপন করা হয় তাহলে কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? দেখো দুটো আয়না কি করেছে, দুটি আয়নাকে পরস্পর মুখোমুখি রেখে মুখোমুখি রেখে যদি কোনো বাহুর একটি মধ্যে স্থাপন করা হয় তাহলে কতগুলি প্রতিবিম্ব হবে? দেখো দুটো আয়না, এদিকে একটা এদিকে একটা আয়না, যদি এখানে কোনো ছবি থাকে তাহলে এটার থেকে প্রতিবিম্ব মানে অসংখ্য হবে, অগণিত, কোনো হিসেব নেই, এতগুলো পাওয়া যাবে। পরেরটা দেখো, ভারতের সর্বোচ্চ বাঁধ তোমরা জানো সবাই, ভারকানাঙ্গাল বাঁধ। ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কি? ভারকানাঙ্গাল। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন কবে হয়? উত্তর হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে হয়? মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে হয়। কার নেতৃত্বে হয়? মাস্টারদা সূর্য সেন। ভারতের দীর্ঘতম রেলগাড়ি কোনটি? উত্তর হচ্ছে নিউ দিল্লি দিল্লি ভোপাল শতাব্দী এক্সপ্রেস। নিউ দিল্লি ভোপাল শতাব্দী এক্সপ্রেস। কিন্তু এখন পাল্টে গেছে, এখন কি জানো, এখন হচ্ছে কন্যাকুমারিকা এক্সপ্রেস, কন্যাকুমারিকা এক্সপ্রেস। আসাম কন্যাকুমারিকা কোথা থেকে বের হয়? আসাম থেকে। ভারতের কার বিচার বিভাগীয় তদন্তের অধিকার আছে? বিচার বিভাগীয় তদন্তের অধিকার আছে শুধুমাত্র সুপ্রিম কোর্টের, আর কারো নেই। ভারতের বিচার বিভাগীয় তদন্ত কে করতে পারে? সুপ্রিম কোর্ট। তারপর দেখো, কোন পাথর হলুদ বা লাল রঙের হয়ে যায়? উত্তর হচ্ছে পাথর হলুদ বা লাল হয়ে যায় অক্সিডেশন পদ্ধতিতে, মানে অক্সিজেন মিললেই, পাথরের সঙ্গে যদি অক্সিজেন বিক্রি করা হয় হলুদ বা লাল হয়ে যায়। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশ কটা? উত্তর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশ কত জানো? 193। 92 ছিল কিন্তু এখন একটা বেড়ে গেছে, কটা হয়ে গেছে? 193। 10 জন ছাত্রের গড় উচ্চতা 105 সেমি। 20 জন অতিরিক্ত ছাত্র গড় উচ্চতা 120 সেমি তাদের সঙ্গে যোগ দেয়, তবে নূতন গড় উচ্চতা কত হবে? দেখো 10 জন ছাত্রের গড় উচ্চতা 105 সেমি, তাহলে 105 আর একটা 10 জন মানে 0। 20 জন ছাত্রের গড় উচ্চতা 120, 120 তার মানে 240 আর দুটো 0, তাহলে কত হচ্ছে? 30। তাহলে এখানে 50 4 3, এখানে কত দিয়ে ভাগ করবো? 30 দিয়ে ভাগ করবো। 30 দিয়ে ভাগ করলে দেখো 0 0 কাটলো, 3 অক্ষে 3, 3 পনেরো 45, মানে 115 সেমি। গড় উচ্চতা কত হলো? 115 সেমি। জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা যায়? উত্তর হচ্ছে পাবাপুরীতে। পাবাপুরী বলে একটা জায়গা আছে বিহারের, যেখানে কি হয়, মহাবীর মারা যায়। কোন রাজ্যটি সর্বাধিক সংখ্যক অন্য রাজ্যের সীমানার সাথে যুক্ত? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের সঙ্গে না 9টা রাজ্যের সীমানা রয়েছে, সবচেয়ে বেশি সীমানা কার সঙ্গে রয়েছে? উত্তরপ্রদেশের সঙ্গে রয়েছে। পরে দেখো, কোন দূরদর্শন অনুষ্ঠানের জন্য অভিজিৎ সায়ন বিখ্যাত হন? অভিজিৎ সায়ন ইন্ডিয়ান আইডল হিসেবে। অভিজিৎ সায়ন কিসেবে? এখন ইন্ডিয়ান আইডল নেই, সেই 2004 সালে ইন্ডিয়ান আইডল হয়েছিল। কেপলার সূত্র কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? গ্রহের গতি। গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে দেয়? কেপলার দেয়। কোন ক্ষেত্রে বিআর এবং বুল শব্দটি যুক্ত হয়? উত্তরে শেয়ার বাজার। বিআর বুল এগুলো কিসের সঙ্গে? শেয়ার বাজার। বুল শার্কের চিহ্ন থাকে, শেয়ার বাজার। কাইনেটিক এনার্জি কোন পরিবর্তনে দেহকে পরিচালনের বেগ দ্বিগুণ করে? উত্তর হচ্ছে কাইনেটিক এনার্জি এর কোন পরিবর্তন দেহের প্রচলন বেগকে দ্বিগুণ করে? চতুর্থ গুণ যদি করে। 2005 সালে জুলাই মাসে ঘোষিত 52তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন চলচ্চিত্রটি? দেখো চলচ্চিত্র তখনকার দিনেরটা জেনে লাভ নেই, নতুন দিনেরটা তোমরা জানবে, লাভবান হবে। কোথায় সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে সিঙ্গাপুরে। আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ সরকার কে তৈরি করে? সুভাষচন্দ্র বসু। কোথায় তৈরি করে? সিঙ্গাপুরে। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবো, এ কথা কে বলেছিল? উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবো, কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক। 1 মিনিটে 1 বালতি 3/7 ভর্তি হয়, তাহলে বালতিটির বাকি অংশ কত মিনিটে ভর্তি হবে? দেখো তাহলে 3/7 ভর্তি হয় কতক্ষণে? 1 মিনিটে। আর একটু উপরে নিয়ে করি তাহলে দেখতে পারবে ভালো হবে। 3/7 ভর্তি হয় 1 মিনিটে, পরে থাকে কত? 1 অংশ ভর্তি হবে কত? তাহলে 7/3 মিনিটে। উল্টে গেলাম 4 তাহলে 4/7 অবশিষ্ট থাকে, তাই না? 1 দিয়ে বিয়োগ করলে, তাহলে এটা উল্টে গেলে কত হবে? 7/3 গুণ কত? 4/7, 7 কাটবে, 4/3 মিনিট হবে কত? 4/3 মিনিট। কত? 4/3 মিনিট। পরেরটা দেখো, ব্রড গেজ প্রথম দুটি রেল লাইনের মধ্যে কতটা ফাঁকা রাখা হয়? ব্রড গেজ মানে আমরা যে বড় রেল লাইন দেখি, এটা ব্রড গেজ। দেখো 3 রকমের গেজ আছে রেলের, ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। ব্রড গেজের দূরত্ব হচ্ছে 1.845 মিটার, 845 মিটার।
কোন গ্রুপ পার্থিব কথ্য ভাষায় গুরুমুখী ভাষা প্রচলন করে? গুরুবশী ভাষা প্রচলন করে গুরু অঙ্গদ। কে প্রচলন করে? গুরু অঙ্গদ। 1919 সালে মন্টেগু সেন্সর সংস্কারের উদ্দেশ্য কি ছিল? মন্টেগু সেন্সর দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ছিল। হরিসেন কার সহকবি ছিল? হরিসেন জানো সমুদ্রগুপ্তের সহকবির নাম হরিসেন। তাহলে হরিসেন কার সহকবি? সমুদ্রগুপ্তের সহকবির নাম হরিসেন। 2006 সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে হয়েছে? 2006 সাল জেনে লাভ নেই, তবে তখন ব্রাজিলে হয়েছিল। এখন কোনটা আছে ভালোভাবে দেখে নেবে। আমিও আবার বলবো, কারণ 2000 পরে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো আরো বেশি বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর সঙ্গে সবগুলো আলোচনা করব। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রবার উৎপন্ন হয়? জানো রবার উৎপন্ন হয় কেরালায়। তাহলে ভারতের রবার সবচেয়ে বেশি কোথায় উৎপন্ন হয়? কেরালায়। তুমি কি পারতে এটা? দেখে নাও। বন্দে মাতরম গানটি কে রচনা করে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখেছো আগে দেখো আগের বছরই এসেছিল, সেটাই আবার দেয়া। কতবার একই প্রশ্ন থাকে। রাজ্যসভার দেখো রাজ্যসভার কার্যকাল মেয়াদ কত? উত্তর হচ্ছে রাজ্যসভা জানো 6 বছর। রাজ্যসভা কত? 6 বছর। কার্যকাল মেয়াদ হচ্ছে 6 বছর। আর প্রত্যেক সদস্যদের মেয়াদ 6 বছর, কিন্তু রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। রাজ্যসভার কার্যকাল মেয়াদ হচ্ছে স্থায়ী, কোনো নির্দিষ্ট মেয়াদ নয়, কিন্তু সদস্যদের মেয়াদ কত? 6 বছর। এটিএম কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে অটোমেটেড টেলর মেশিন। অটোমেটিক টেলর মেশিন। এটিএম কথার অর্থ কি? অটোমেটিক টেলর মেশিন। গ্রীষ্মকালে ধূলিঝড় তাপমাত্রার উপর কি প্রভাব ফেলে? উত্তরে তাপমাত্রা কমে যায়। ধূলিঝড় হলে কি হয়? প্রচন্ড জোরে ধূলিঝড় হলো, তাপমাত্রা কি হলো? কমে গেল, তাপমাত্রা কমে যায়। দেখো ভাগ মানে যোগ। দেখো কি বলেছে? 4 বলেছে, যোগ 11 বলেছে, ভাগ 5 বলেছে। দেখো 4 চিহ্নগুলো দিলাম না। 11 5 55। আমি কি করব? যোগ মানে গুণ। যোগ কোথায় ছিল? এখানে ছিল, এটাকে গুণ করতে বলেছে। তারপরে ভাগ মানে বিয়োগ, ভাগ হচ্ছে এখানে, তাহলে এটা বিয়োগ করতে বলেছে। বিয়োগ মানে এই গুণ মানে ভাগ, গুণ ছিল নেই। আর হচ্ছে বিয়োগ মানে যোগ, বিয়োগ মানে যোগ, এটা যোগ করতে বলেছে। তাহলে কি করব? 4 এখন 44 দিয়ে 5 বিয়োগ যোগ 55, তাহলে 99 দিয়ে 5 বিয়োগ করলে হচ্ছে 94। দেখেছো কত উত্তর? 94। বিবিকা মাকবার ভারতের কোথায় অবস্থিত? হেভেন পটেন ঔরঙ্গজেব ঔরঙ্গাবাদে। দেখো বিবিকা মাকবার অনেকটা কার মতন দেখতে? তাজমহলের মতন দেখতে। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পায়? উত্তর হচ্ছে গীতাঞ্জলি লেখার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছো আগেরটা ছিল সাহিত্যের জায়গায়, আগেরটা ছিল বিজ্ঞানের নোবেল পুরস্কার কে পেয়েছে, এটা হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কি জন্য? উত্তর হচ্ছে গীতাঞ্জলি লেখার জন্য। ভারতের সংবিধান প্রদান করে কে? ভারতের সংবিধান প্রদান করে কি? এক নাগরিকত্ব। ভারতের সংবিধানে কি রকম নাগরিকত্ব হচ্ছে? এক নাগরিকত্ব, মানে দুটো দেশের নাগরিকত্ব একসঙ্গে গ্রহণ করা যায় না। কোন শহরে হুন্ডা কমিটির কর্মীদের ধর্মাশয় শিল্পে অসন্তোষ ঘটে? উত্তরে গুরগাঁও। এটাও এখন কারেন্ট অ্যাফেয়ার্সে মনে রাখতে হবে, কিন্তু এটা এখন লাগবে না। নিচের কোনটি বুদ্ধদেবের 3টি মুখ্য বাণীর বাইরে? দেখো মুখ্য বাণীর বাইরে সংঘ ধর্ম বুদ্ধ এই 3টে রয়েছে, কিন্তু অহিংসা কিন্তু বুদ্ধদেবের বাণীর মধ্যে নয়। অহিংসা বুদ্ধদেবের বাণী নয়, সংঘ ধর্ম বুদ্ধ এই 3টে রয়েছে। এই ছিল আজকের সেটের সকল প্রশ্ন। যদি না দেখে থাকো অবশ্যই পুরোটা দেখে নাও আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ভিডিওগুলি আরো ইম্পর্টেন্ট হতে চলেছে। 100-র উপরে সেট পাবে, ভাবতে পারো। তাই তুমি যদি প্রতিটা ভিডিও পেতে চাও না, খুঁজতে যদি না হয়, তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রেখে দাও। পরীক্ষার আগে তোমার প্রচুর কাজে আসবে। পরবর্তী ভিডিও আবার কিছুক্ষণ বাদে পেয়ে যাবে।